হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শুরু করছি দেখো একদম বিছানায় বসে বসেই আজকের ভিডিওটা। এখন বাজে সকাল 9টা। উঠেছি 7টার সময়, কিন্তু উঠে বাইরে থেকে একটু ঘুরে এসে আবার বিছানায় কম্বলের ভিতরে ঢুকে পড়েছি। এতক্ষণ শুয়েছিলাম ছেলের পাশেই। ছেলে উঠে এইমাত্র প্রাইভেটে গেল, আর আমি একটু মোবাইল ঘাঁটছিলাম। কে কী ভিডিও ছেড়েছে সেগুলো দেখলাম, কমেন্ট করলাম, তারপরে আমার নিজের ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো এখন উঠবো, উঠে বিছানাপাতি সব পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, বাসনপত্র মাজবো, তারপরে ফিরে আসছি চায়ের কাপ হাতে নিয়ে। চলো, এই যে চা বানানো হয়ে গিয়েছে, আর এই যে মা এসেছে, মাকে একটা দিয়ে দিচ্ছি, নাও। আর বিস্কুট নাও এখান থেকে। আর এই চাটা আমি খাবো। এই দেখো ঘরে আমার ভাইজি বসে রয়েছে, আর বিছানা তোলা হয়ে গেছে আমার। বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে, এমনকি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে বাসনপত্র মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু আমার বাকি রয়েছে এই জানালাটা খোলা। খুব টাইট জানালাটা। সকালবেলা ঘরে জানালা না খুললে না ভালো লাগে না, বলো? একটু বাইরের আলো ঘরে আসবে, বাইরের পরিবেশটা জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো, বেশ ভালো লাগে। এই দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু এখনও সূর্য মামার মুখ দেখা যাচ্ছে না। মানে সূর্য মামা না, সূর্যি মামার মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর এই যে আমাদের ভোলা বাবা, আর এই যে ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 15। তাই চলো চাটা খাই। আর এখানে এই যে মোবাইল দেখছে। তুমি বিস্কুট নেবে শোনো একটা, না চা খাবে? চা খাবে? চলো ওকে বিস্কুট দিই আর একটু চা দিই এখান থেকে। কি কি রান্না করব এখনো কোনো কিছু ঠিক করিনি, তবে চাটা খেয়ে নিই, তারপরে দেখবো কি কি আছে ফ্রিজে, সেগুলো বের করব। আর বাবা কি বাজার আনে সেটাও দেখে তারপরে রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না করব। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন কি রান্না করব চলো সেগুলো একটু একটু করে বের করি। সবজি এই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম ভরে, সেটাই এখন নেবো। আর এখানে এই যে মাছ এনেছে, আমি বিড়ালের ভয়তে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তো চলো এটা নিয়ে নিই। আর এখানে রয়েছে পেঁয়াজের কালি। কি মাছ এনেছে চলো সেটা একটু ঢেলে পরিষ্কার তো করতে হবে। এই যে নিয়ে এসেছে রুই মাছ, বেশ ফ্রেশ আছে মাছটা, টাটকা আছে, ঠিক আছে? এই যে মাছের মাথা, সাথে একটু দেখো মাছের তেল দিয়েছে। তো চলো মাছটা পরিষ্কার করব। আর নিয়ে এসেছে কাঁচকলা, কাঁচকলা আলু দিয়ে রান্না করব মাছটা। আর এই প্যাকেটের মধ্যে কি কি সবজি রয়েছে দাঁড়াও একটু ঢালি। এর মধ্যে রয়েছে সিম, ওলকপি, কেটে রাখা অর্ধেক পেঁপে, আর এখানে পেঁয়াজের কালি, এখানে নিয়েছি আলু। এই যে এতগুলো সবজি দিয়ে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোন সবজি দিয়ে কি রান্না করব। তা চলো সব কিছু আমি গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। ছেলে প্রাইভেট থেকে চলে এসেছে, এখন ওর জন্য তো কিছু খাবার করে দিতে হবে। আমরা তো চা খেলাম সকালবেলা। আর এই যে বাবা রুটি এনেছিল ভাইজির জন্য, ও তো সব রুটি খায়নি, আর খেতে কি পারে সব রুটি, 2-1টা খেয়েছি দুধ দিয়ে ভিজিয়ে। আর এই রুটিগুলো দিয়ে এখন ডিম টোস্ট বানাবো। এদিকে গ্যাসটা অন করে দিয়েছি। এখানে তো মাছটা রয়েছে, ধুয়ে এনেছি। আর এই যে কলা, কাঁচকলা আর আলু কেটেছি মাছের জন্য, মাছের ঝোল করব। আর পেঁয়াজের কালি, ওলকপি, সিম, আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি করব পেঁয়াজ ভেজে। আর এখানে পেঁপে কেটে নিয়েছি, ভাতে সিদ্ধ দেবো। তো চলো খাবারটা তৈরি করে নিই, তারপরে আমি ঝটপট রান্নাটা শুরু করে দেবো। এত বেলা হয়ে গিয়েছে, এখনো শীতের পোশাক ছাড়তে পারছি না। আর কি পরেছি দেখেছো? নাইটি পরেছি, নাইটির উপরে আমি সেই লং সোয়েটার কুর্তিটা পরে নিয়েছি, কেননা এটা আমি গা থেকে আজকে আর ছাড়তে চাইছি না, এতটাই শীত করছে। সূর্য এখনো ওঠেনি, 11টা বেজে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই। আজকে স্নান করতে ভীষণ কষ্ট হবে। তৈরি করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট করে ডিমটা ফেটিয়ে নিলাম, রুটিটা ভিজিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর বাচ্চারা কিন্তু এটা খেতে ভালোবাসে, আমার ভাইজিও খাবে, ও ভালোবাসে এই জিনিসটা খেতে, আর আমার ছেলেও খাবে। এই যে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, ছেলের জন্য নিয়ে আসলাম, আর দিয়ে দিয়েছি সবাইকে। তো এই যে এখন দুজনে মিলে খাক। না বসে পড়ো।
এটা বাবুর জন্য রেখে দাও। চলো হাতে হাতেই খেয়ে নিই তাড়াতাড়ি। দাদাকে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে, ভাইজিও আগে খেয়েছে, কিন্তু ওর ভালো লেগেছে বলে ও আবার আর একটা খাবে, এর জন্য ওই যে বসে পড়েছে এখানে এসে। এটা ভালো লাগে শোনো তোমার? ওর মা দুধ দিয়ে দিয়েছিল খাওয়ানোর জন্য, কিন্তু দুধটা খেতেই চায়নি, খুব জোর জবরদস্তি করে খাইয়েছি। এখন এই রুটিটাই ও ভালোভাবে খাচ্ছে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো প্রথমে ভাজাটা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা সেরে নিই। রান্নাবাড়ি এইমাত্র কমপ্লিট হলো। আর দেখো সোয়েটারটা এখনই খুললাম, কারণ এখন কাজে হাত দিতে হবে। শীতের পোশাক পরে তো আর সব কাজ করা যায় না, জলের কাজগুলো করতে গেলে খুবই অসুবিধা হয়। আর চলো রান্নাটা করে নিয়েছি, তোমাদের একটু ফাইনালি দেখিয়ে দিই আজকে রান্নার লুকটা কেমন হয়েছে। এই যে প্রথমেই রেখে দিচ্ছি, ভাত করেছি, এর মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া রয়েছে। এই যাচ্ছে মাছের ঝোলটা, কাঁচকলার তরকারি তো এর জন্য মাছের ঝোলটা দেখো একটু কালো কালো কালার এসেছে, অতটা উজ্জ্বল যে লাল টকটকে কালার সেটা কিন্তু হয়নি। আর কাঁচা লঙ্কা তরকারি তো এরকমই হবে, এটাই স্বাভাবিক। আর এদিকে করে নিয়েছি এই যে পেঁয়াজের কালি ভাজা, আর এখানে একটু মাছের তেল ভাজা করেছি। এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, এর জন্য ওকেই দেবো এটা, অন্য আর কেউ এটা ভাগে পাবে না। তো চলো কাজকর্মগুলো সারি, সেরে ঠেরে তারপরে স্নান করে আবার ফিরে আসছি। রান্নাবাড়ি কাজকর্ম সব কিছু কমপ্লিট, এখন চলে এসেছি গরম জল করবো স্নান করার জন্য। তোমরা ভাবছো যে আবার উনুন পাড়ে বসছে কেন, এটা আমাদের বাইরের উনুন, এখানে আমরা গরম জলই করি। তো চলো গরম জলটা করে নিয়ে স্নান করবো, নইলে বাইরের ওয়েদার দেখেছো এখনও থমথমে থমথমে রয়েছে। মনে হচ্ছে কি এইমাত্র সকাল হলো, কিন্তু এখনই 1:30 বাজে। এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি, দেখো ধুমো আসছে আমার দিকে, উল্টো হাওয়া হচ্ছে পুরো ধুমো। যা যা, বেশ উনুন পারে কিন্তু এই শীতের দিনে ভালো লাগে, তাই না? কিন্তু কি করা যাবে, হাওয়ার জন্য বাইরে তো রান্না করার উপায় নেই, ঘরেই রান্না করতে হয়, এর জন্য শুধু গরম জলটা করি বাইরে। আগুনের তাপ লাগছে গায়ে, বেশ ভালো লাগছে এখন। আর এত ধুমো হোস না, ঠিক আছে চলো জল গরমটা হয়ে যাক, তারপরে স্নান করে আসছি। ফাইনালি স্নানটা করে আসতে পারলাম, আর স্নান করে এই নাইটিটা পরে নিয়েছি, এই যে বড় হাতা নাইটি। এখন একটু ভালো লাগছে, নিজেকে ফ্রেশ লাগছে। এখন একটু ক্রিম ট্রিম মাখবো, চুলটা আঁচড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ছেলেই দেখো এখনও টুপি সোয়েটার কিচ্ছু গায়ের থেকে খোলেনি, ও স্নান করবে না বলছে, একটু হাত মুখ ধোবে। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ। এই দেখো এই যে তোমরা কিছুদিন ধরে দেখছো এই জায়গায় জামা কাপড়গুলো ভুর করা রয়েছে চেয়ারে, এগুলো পরিষ্কার করবো, মানে গোছাবো। আর এটা কি বলে, শোকেসটার উপরটাও খুব বাজে অবস্থা। এই যে মেলার থেকে যে জিনিসগুলো কিনেছিলাম না, এইগুলো এখনও আমি জায়গা মতো রাখিনি, এইগুলো জায়গা মতো রাখবো। আর এই বোতলটা আজকে দেখি ধুয়ে নিয়ে এসে জল ভরবো, বোতলটায় জল ভরতে হবে খাওয়ার জন্য। আর জামা কাপড়ের অবস্থা, আলনার এই রকম অবস্থায় দেখো, এই যে এটা একটু গোছাবো। এই 3টে কাজ করব এখন। তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ফিরে আসছি। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এই যে ভাতটা বেড়ে নেব আমাদের জন্য। এই ঘরে আমি রেখে আমার জন্য, ছেলের জন্য, আর বাদবাকি সব কিছু ওই ঘরে দিয়ে এসেছি মা বাবার জন্য। এর জন্য দেখো গামলায় ভাত ভরা, এখানে বাটিতে রয়েছে মাছের তরকারি, তার নিচে রয়েছে ভাজা, আর এখানে রয়েছে এই যে কি, এ তো মিরাক্কেল হয়ে গেল। আমি তো মাছের তেল ভেবেছি, এখানে আবার কুল কে দিয়ে গেল। মা এসেছিল ঘরে, মা মনে হয় কুল নিয়ে এসেছে, দেখেছো এখানে কুল দিয়ে গেছে। এই ঠিক এই জায়গাটাই আমি মাছের তেলটা রেখেছিলাম, আর এই জায়গায় আমি তুলে দেখছি কুল। সত্যি আমি অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে। এই যে হচ্ছে মাছের তেলটা। আর ছেলে পেঁপে সিদ্ধ খাবে, এর জন্য ওকে একটু পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। সিদ্ধটা আমি অতটা পছন্দ করি না, এর জন্য আমি সিদ্ধটা নেব না। এই যে ও মাথাটা তো একটু ধুয়ে আসলো, মুখে চোখে একটু জল দিয়ে আসলো, কিন্তু মাথাটা এখনও আঁচড়ায়নি। তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি। দাঁড়াও, অ্যাকশন উল্টো হয়ে গেল, সোয়েটারের বোতাম লাগানো এই সোজা হবে। এই যে খাওয়া দাওয়া করে উঠে শীত লেগে গেছে, এই যে বসে পড়েছি। আর এই যে কুল নিয়ে আসলাম, একটা কুল
ভাইজিকে দিয়েছি, আর এই যে 3টে রয়েছে, 4টে কুল দিয়েছিল। তো চলো, ছেলে একটা খাবে, তার আগে ও ওষুধ খাবে। এই যে ওষুধ নিয়ে বসেছে, ওষুধ খেতে হবে ওর আগে। ওষুধ খাবে, হাতে ব্যান্ডেজটা বাঁধবে, তারপরে কুলটা খাবে। তা চলো আমি খেয়ে নিই, খেয়ে আমি কাজগুলো পরিষ্কার করব। ওই সাইডটা তাকানো যাচ্ছে না, এত বাজে অবস্থা হয়ে গেছে। আর আইস মানে ঘুমাবো, চোখ বন্ধ করো। এই যে চলে এসেছি, এগুলো ভাজ করবো। এই চটটা নিচে পেতে নিলাম, এগুলো নিচে নামাতে হবে। খাওয়া দাওয়ার পরে আজকে তো তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম বসে থাকবো, তার থেকে ঘরের এই সাইডটা অগোছালো হয়ে রয়েছে, এই সাইডটা গুছিয়ে ফেলি, তাহলে একটা কাজও হবে আর ঘরটাও পরিষ্কার দেখা যাবে। তা চলো আমি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার ফিরে আসছি। আমার সব কাজকর্ম করা হয়ে গিয়েছে, মানে সব কিছু ভাঁজ করে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর আমি বেশি জোরে জোরে কথা বলতে পারবো না, কেননা এখানে আমার এই দেখো ভাইজি আর আমার ছেলে দুজনে ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে বলছি, দেখিয়ে দিই। এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গিয়েছে, চেয়ারের উপর রেখেছি। এই সাইডেরগুলো সব আমার ছেলের, আর এই সাইডেরগুলো সব আমার, যাতে নিতে কোনো অসুবিধা না হয়। আর এই যে ওপরটা পরিষ্কার করে নিয়েছি, এই দেখো এইভাবে। এই বাটির মধ্যে ছোটোখাটো যেসব জিনিসপত্র রয়েছে, এই যে শ্যাম্পু, কাটার, ক্লিপ, সেটিবিন, টিপ, এমনকি কানের তার প্যাকেটগুলো এখানে রেখেছি। ছোট জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এখানে কয়েকটা ফটো, এই কাগজটা নতুন করে পাতলাম, এর আগেরটা পুরনো হয়ে গিয়েছিল, এর জন্য এখানে নতুন করে কাগজটা পেতে এগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই যে ফটোগুলো এই কাগজের নিচেই ছিল, সেই ফটোগুলো আমি আবার একটু টিনের মধ্যে এইভাবে লাগিয়ে রাখলাম। আর এই যে সব কিছু পরিষ্কার করে মুছে ঠুচে গুছিয়ে রেখেছি। আর এই যে র্যাকেট, এটা হচ্ছে মশা মারা র্যাকেটটা আমি প্যাকেটের মধ্যে ভরে রাখলাম, নইলে ধুলো করে নষ্ট হয়ে গিয়েছিল। আর এইদিকে এইভাবে এই যে গুছিয়ে নিয়েছি সব কিছু। এখানেও কাগজ পেতেছি আবার নতুন করে। আর এই নিচটাও, এই সাইডটা আগের কাগজ রয়েছে, এখানে ছোট একটা কাগজ দিয়ে নিলাম। এই যে ভিতরটাও একটু গুছিয়ে নিয়েছি, এই দেখো। আর এই যে নিচের এই তাকটাও একটু গোছানোই ছিল, তবে একটুখানি ঠিকঠাক করে মানে সেটিং করে রাখলাম। আগে একদম এলোমেলো ছিল, সেটা একটু ঠিক করে রাখলাম। আর পুরো শোকেসটা আমি মুছে পরিষ্কার করেছি, প্রচুর ধুলো পড়েছিল। এই যে আলনাটাও, জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিয়েছি, এটাও মুছে পরিষ্কার করেছি। ফ্রিজের উপরটাও একটু গুছিয়ে নিলাম। এই যে এইভাবে সব বডি অয়েলগুলো, বডি লোশনগুলো সব কিছু, তেল ঠেল সব কিছু এরকম গুছিয়ে রাখলাম। আর ফ্রিজটাও মুছে পরিষ্কার করে নিলাম। ভেতরটা পরিষ্কার করিনি, শুধু বাইরেটা একটু মুছে নিলাম। তার সাথে সাথে আমি এই খাটের এই সাইডগুলোও একটু মুছে নিয়েছি, এইগুলোও মুছে নিয়েছি। এই যে গামছা আমার মাফলার রয়েছে, আর এই যে নিচে রয়েছে মোজা, এগুলো রাত্রে পরতে হবে। আর এরা তো শুয়ে রয়েছে, এই জায়গাটা তো আর কিছু করা যাবে না। বেডশিটটা পাল্টাবো, তবে আর 2 দিন যাক, তারপরে একটু ভালো করা রোদ উঠুক, রোদের সময় একদম তুলে নিয়ে কেচে দেবো, যাতে এক রোদে শুকিয়ে যায়। চলো সব কাজ মোটামুটি সেরে নিয়েছি, এখন জানালাটা বন্ধ করব। বাইরে জামা কাপড় রয়েছে, সেগুলো তুলে নিয়ে আসব। এখন আপাতত এই পর্যন্তই। আমি একটু চুপচাপ এখন বসে থাকবো, বসে বসে একটু মোবাইল ঘাঁটি। আর সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এতক্ষণ আমি রাত্রের খাবার তৈরি করলাম, রুটি বানিয়েছি। এই শীতের মধ্যে একবার বিছানার উপরে বসে পড়লে আর নামতে ইচ্ছা করবে না, এর জন্য সন্ধ্যার সময় রুটিটা বানিয়ে নিলাম। তা খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে তারপরে বিছানায় যাব। আর খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে কিছু কথা বলবো। এই রাম মন্দির তৈরি হচ্ছে, তার জন্য আমাদের নিমন্ত্রণ করেছে। কে করেছে, কিভাবে করেছে, সবকিছুই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তাই চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমি বিছানায় বসে বসে তোমাদের সাথে এই গল্পটা করব। তাই চলো একটু পরে আসছি। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিছানায়, এই যে বসে পড়েছি। আর তোমাদের যেটা বলবো বলেছিলাম, এই যে আমাদের কার্ড দিয়ে গেছে, এখানে রাম মন্দির নির্মাণ হবে, সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছে। আমাদের এখানকারই মেম্বার আমাদেরকে এই কার্ডগুলো দিয়ে গেছে, নিমন্ত্রণ করে গেছে। আর সাথে দিয়ে গেছে এই যে এই কটা করে চাল। এই চালটাই
মন্দিরে রাখতে বলেছে, মানে আমাদের ঘরে যার যেরকম সিংহাসন হোক বা মন্দির হোক যেখানে আছে ঠাকুরের সামনে এই চাল কটা রাখতে বলেছে। আর আমরা সবাই একত্রিত হয়ে যেন এই রাম মন্দির যেদিন উদ্বোধন হবে সেদিন আমরা নিরামিষ খাই, নিরামিষ খেয়ে একটু নাম কীর্তন করি, ঠাকুরের ভজনা করি, এসব করেই আমরা, কেননা আমাদের তো যাওয়া সম্ভব হচ্ছে না অযোধ্যায়, আমরা বাড়ি বসেই যেন তার একটু নাম কীর্তন করতে পারি, এটাই বলেই আমাদেরকে এই কার্ডটা দিয়ে আমন্ত্রণ করেছে। কি লেখা আছে তোমাদের সংক্ষেপে একটু শুনিয়ে দিই। বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকট নিবেদন, পরমাত্মীয় মাতা ভগ্নীর ও ভ্রাতাবৃন্দ, আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীর শুভ দিনে বিক্রম সংবৎ সোমবার 22শে জানুয়ারি 2024 শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই যে এখানে সাদর আমন্ত্রণ সহ রাম জন্মভূমির তীর্থক্ষেত্র, আর বাদ বাকিটুকু আমি পড়ছি না, যে এখানে আর অনেক কিছু লেখা আছে। তাই এর মধ্যে সবকিছু আছে, নিমন্ত্রণ করেছে, কিভাবে কি পুজো পার্বণ করতে হবে সবকিছুই লেখা আছে। তা সবকিছু তোমাদের আমি পড়িয়ে শোনাচ্ছি না, কেননা এটা হয়তো তোমাদেরও বাড়িতে দিয়েছে, সবার বাড়িতেই দিয়েছে, শুধু আমাকে একা দেয়নি। তাই বেশ ভালো লাগলো, তাই না? একটা কার্ড দিয়ে, এই যে চাল দিয়ে যে আমাদের সবাইকে আমন্ত্রণ করেছে, বেশ ভালো লাগলো আমার এটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর একটা লাইক করে দাও। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা আমার নতুন নতুন ভিডিও তোমরা পাচ্ছ না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আগামীকাল আবার নতুন আর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আর আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।